স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবার জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে চীনের শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকার উপর জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনা হয় চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সংকট নিয়েও। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে, তিস্তার এই প্রকল্পে সাহায্যের কথাটাও এসছে। আমাদের গভর্নমেন্ট আসার পরেই খুব দ্রুত চাইনিজ ইকোনমিক জোনের কাজ হচ্ছে এবং বাই দিস ইয়ার, এন্ড অফ দিস ইয়ার, এইটা দ্রুত কাজ শুরু হবে। তিনি জানান, ডক্টর ইউনূস ও শি জিনপিং এর দ্বিপক্ষীয় বৈঠক গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। চীনা প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিত করবে তার দেশ। চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। এবং আরেকটা কথা, যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল, যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। চীনে বাংলাদেশের আম, কাঁঠাল ও পেয়ারার রফতানির সম্ভাবনার কথাও জানান শফিকুল আলম। মে, জুন, জুলাই, আগস্ট সেই সময় থেকে আমরা আশা করছি যে ইনভেস্টমেন্ট, চায়না এক্সপোর্টটা শুরু হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ে বিনিয়োগ সংলাপে তিনি এই আহ্বান জানান। বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে আশ্বাস দেন এ সংক্রান্ত যে কোনো সমস্যার দ্রুত সমাধানের। 4 দিনের চীন সফরের তৃতীয় দিন বেইজিংয়ে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই তুলে ধরেন পরিবর্তিত বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার চিত্র। নতুন বাংলাদেশে আপনাদের বিনিয়োগের আহ্বান জানাই। আমরা বিনিয়োগের হাব হতে চাই। এখানে পণ্য তৈরি করলে বাংলাদেশ ছাড়াও নেপাল, 7 সিস্টার ও ভুটানের বাজার সহ পুরো বিশ্ব বাজারে তা বিক্রি করা সম্ভব। আমাদের তরুণ জনগোষ্ঠীর কোনো কমতি নেই। তারা দ্রুত শিখতে পারে। সংযোজন কারখানা বা প্রযুক্তি কারখানা, যে কোনো ব্যবসার জন্য বাংলাদেশকে আপনারা বিবেচনায় রাখতে পারেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগে নানা জটিলতার কথা জানান চীনা বিনিয়োগকারীরা। জবাবে প্রধান উপদেষ্টা জানান, গেল 8 মাসে বাংলাদেশ অনেকটাই বদলে গেছে। সূচনা হয়েছে বড় পরিবর্তনের। বিনিয়োগ সংক্রান্ত সব সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা হবে। এজন্য তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। 8 মাসে বাংলাদেশে বড় ধরনের পরিবর্তনের সূচনা হয়েছে। এ পরিবর্তনে আপনাদেরও অংশ নেয়ার আহ্বান জানাই। বাংলাদেশে বিনিয়োগ উভয় দেশের জন্যই লাভজনক হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার যেভাবে কথা বলছে তা শেখ হাসিনার কথার সাথে মিলে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা, ভ্যান ও অটো রিকশাদের চালকদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন রিজভী। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনে বৈষম্য সৃষ্টি না করে যারা আন্দোলনে জীবন দিয়েছেন তাদের তালিকা তৈরি করে শহীদদের পরিবারের দ্রুত দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। দিয়ে তাকে কারাগারে
নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের এই দোলায়মান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। ঈদযাত্রায় ট্রেনে কিছুটা চাপ থাকলেও স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। তেমন ভিড় নেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে। শুক্রবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে যাত্রীদের ভিড়, তবে স্বস্তি নিয়েই গ্রামের বাড়ি ফিরছে মানুষ। কাউন্টারে নেই 25% রাখা স্ট্যান্ডিং টিকিট, তাই বিনা টিকিটে ভ্রমণ করছেন কেউ কেউ। এখন পর্যন্ত ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে কমলাপুর থেকে। এদিকে রাজধানীর বাস টার্মিনালে নেই তেমন বাড়তি চাপ, তবে মহাসড়কে চাপ থাকায় বাস আসতে দেরি হচ্ছে। তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ না থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি যাত্রীদের। টার্মিনালে গাড়ি সংকট আছে আর কি, তো রাস্তায় দেখা যাচ্ছে জ্যামের কারণে টাইমলি আসতেও পারছে না, এই জন্য আমাদেরকে লাইনে দাঁড়িয়ে ওয়েট করা লাগছে আর কি। সকাল থেকে দেখতেছিলাম কোনো আইন শৃঙ্খলা বাহিনীর রাস্তায় মানে প্রচুর পরিমাণে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আসতে পারতেছিল না। এদিকে আমি মনে হয় কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন এই পদক্ষেপগুলো রাস্তায় এলোমেলো না থাকে। টিকিটের চাপ আছে, পুরুষের লাইনে অনেক লম্বা সিরিয়াল, সেজন্য আমি আর দাঁড়াই না। আমার ওয়াইফটা মহিলার সিরিয়াল কম আছে, এজন্য ওখানে দাঁড়া করাইছি। ঈদযাত্রায় ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে চাপ বাড়লেও যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নবীনগর ও বাইপাইল পয়েন্টে যাত্রী ওঠানামার জন্য যান চলাচল কিছুটা ধীর গতি রয়েছে। সাভারের বাইপাইলের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। সাভারের দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা, দুটি মহাসড়কই কিন্তু আমরা এবার দেখতে পেয়েছি যে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। বিশেষ করে এখন পর্যন্ত সাভারের কোনো পয়েন্টেই কিন্তু আমরা যানজট দেখতে পাইনি। ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল করছে নির্বিঘ্নে। তবে নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর এবং বাইপাইল এই দুটি বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠানামার কারণে যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে। সড়কে এবার যানবাহন যথেষ্ট পরিমাণ থাকলেও আমরা দেখতে পেয়েছি যে যাত্রীদের সংখ্যা অনেকটাই কম। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যেহেতু ধাপে ধাপে এবছর ছুটি দেওয়া হয়েছে, তাই অনেক যাত্রী আগেভাগেই ঢাকা ছেড়েছেন। এজন্য শেষ মুহূর্তে এই ঈদযাত্রার এই সময়টিতে যে পরিমাণ যাত্রী হওয়ার কথা সড়কে কিন্তু সেই পরিমাণ যাত্রীর দেখা তারা পাননি। সড়কে বিভিন্ন পয়েন্টে আমরা দেখতে পেয়েছি যে যাত্রীদের জন্য অপেক্ষমান রয়েছে পরিবহনগুলো, এবং বিশেষ ক্ষেত্রে দেখতে পেয়েছি যে অনেকটা ফাঁকা সিট নিয়েই পরিবহনগুলো এই নবীনগর চন্দ্রা মহাসড়ক অতিক্রম করছেন। এই অংশটিতে আমরা দেখতে পেয়েছি পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে, যারা স্বেচ্ছাসেবক বিভিন্ন কর্মীদের সাথে সহযোগিতার মাধ্যমে এই সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। সকাল থেকে কিন্তু এই সড়কটি অনেকটাই ফাঁকা ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে এই সড়কে যাত্রী এবং যানবাহনের চাপ কিন্তু বেড়েই চলেছে। পুলিশ বলছে এখন পর্যন্ত তারা এই সড়কটির যান চলাচল স্বাভাবিক রাখতে পেরেছেন এবং তারা আশাবাদী বিশেষ ব্যবস্থায় যে কোনো পরিস্থিতিতেই তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন যেন এই সড়কটিতে যান চলাচল কখনো থেমে না যায়, কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়। এদিকে যারা যাত্রী রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে যানজটের ভোগান্তি না থাকলেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় স্থানভেদে 300 থেকে 700 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তুলছেন যাত্রীরা। ঈদুল ফিতর উপলক্ষে টানা 9 দিন বন্ধ থাকবে দেশের একমাত্র 4 দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা। ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটির কারণে 8 দিন কোনো প্রকার আমদানি রপ্তানি হবে না, তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীরা স্বাভাবিক যাতায়াত করতে পারবেন। ঈদ এবং সাপ্তাহিক ছুটির কারণে 29শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত আমদানি রপ্তানি হবে না। বাংলাবান্ধা C&F এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার আবারও আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর 12টা 20 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। কয়েক মিনিট স্থায়ী হয় এই ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.7।
এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চল থেকে 12 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমাঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে দেশে এখনো কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে মিয়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ ছাড়াও ভারত, লাওস, থাইল্যান্ড এমনকি চীনের কিছু অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ফিলিস্তিনিদের সমর্থন জানানোর কারণে অন্তত 300 বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার গায়ানায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের দমন করতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে বলে জানান তিনি। এর সংখ্যা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করেছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন সময় বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এসব আন্দোলনে জড়িত একাধিক শিক্ষার্থীকে এরই মধ্যে আইনের আওতায় এনেছেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন। ডিবিসি সংবাদের নিউজগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।